সারা জীবন শুনে আসলাম কুকুরের প্রভুভক্ততার কাহিনী। লাইফে কখনো আমার কুকুর পালা হয়নি। যদিও অনেক শখ ছিল কুকুর পালার, কিন্তু দেশের বাইরে থাকার কারণে সেই সময়টুকু হয়ে ওঠেনি। ভিডিওতে যে কুকুরটি দেখতেছেন আমার সাথে দৌড়ে আসতেছে, তার সাথে আমার সম্পর্ক 2 দিনের। গতকাল সকালবেলা যখন আমি দোকানে যাই, কুকুরটি পাশেই বসা ছিল, আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কুকুরটি দেখার পর আমার খুব মায়া হয়। তারপর কুকুরটিকে আমি একটি রুটি খেতে দেই। তারপর দোকান থেকে যখন আমি চলে আসতেছি, দেখি আমার সাথে সাথে সেও চলে আসতেছে। এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো। তারপর যখন বাড়িতে চলে আসলাম, সে আমার বাড়িতে চলে আসলো। তাই তাকে 1 প্লেট ভাত খাওয়াই। ভাত খেয়ে কিছুক্ষণ সে এখানে ঘুমিয়ে থাকে, তারপর সে তার আগের জায়গায় চলে যায়। এরপর থেকে যখনই আমি ওই দিকে যাই, সে আমাকে দেখে আমার কাছে চলে আসে। তাই আজও তাকে রুটি, কেক, ভাত খাওয়াই। সামান্য কিছু খাবারের জন্য সে মানুষকে এত ভালোবাসতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। এই পিওর ভালোবাসা কি জিনিস একমাত্র তারাই বুঝতে পারবে যারা পশু পাখিকে অনেক ভালোবাসে এবং পশু পাখির যত্ন নেয়। আজ সকালে সে আমার সাথে 3 কিলোমিটার হাঁটে। 3 কিলোমিটার হেঁটে আসার পর তাকে আমি কলা খেতে দেই, কিন্তু দুঃখের বিষয় হলো সে কলাটি খায় নাই। কুকুর কলা খায় কিনা সেটাও আমার জানা ছিল না বা জানিও না। যাই হোক, তার ভালোবাসায় আমি মুগ্ধ। এমনিতেও ছোট থেকে আমার কুকুর পালার ইচ্ছা ছিল, যেহেতু আমার সময় হয়ে ওঠেনি সেজন্য পালতে পারিনি। কিন্তু এটা দেখার পর আমি আর বসে থাকবো না, কিছুদিনের মধ্যে আমি একটি বাচ্চা কুকুর আনবো। আই হোপ বাচ্চা কুকুরটির সাথে আমার ভালো একটি বন্ধুত্ব গড়ে উঠবে। আপনাদেরও যদি সময় সুযোগ হয়ে ওঠে, একটি বাচ্চা কুকুর এনে পালন করুন, মন মাইন্ড ফ্রেশ থাকবে। পরবর্তী ভিডিওতে ওর সাথে কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরবো। আর বাচ্চা কুকুরটি আনার পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারাও আমাকে পরামর্শ দিবেন কিভাবে বাচ্চা কুকুরের যত্ন নিতে হয়। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।